হ্যালো ফ্রেন্ড, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো চিকেন কষা। একঘেয়ে চিকেন কষা খেতে ভালো না লাগলে এইভাবে অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন। আমি আগে আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এই তেলের মধ্যে আমি আরও তেল দিয়ে দেব। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম এলাচ, দালচিনি, লবঙ্গ, আর দিয়ে দেব দুটো তেজপাতা। ফোড়নটাকে ভেজে নিয়ে আমি দুটো কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে আছে অল্প টক দই, আছে একটা ছোট টমেটো, আদা, রসুন, আর আছে জিরে গুঁড়ো, আছে লঙ্কা গুঁড়ো, আর নুন হলুদ সমস্ত আমি একসঙ্গে একটা পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। টক দইটা মিক্সিতে ফেটিয়ে নিলে রান্না করার সময় ফেটে যায় না, এই জন্য আমি একসঙ্গে মিক্সিতে সবগুলো পেস্ট করে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো। আমি ধনে গুঁড়োটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই পরে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চিকেন পিস। চিকেন পিসগুলোকে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। আপনারা লাল লাল চিকেন কষা খেতে চাইলে এইভাবে অবশ্যই বাড়িতে করে খাবেন। এটা দেখতেও ভালো লাগে, খেতেও খুব সুস্বাদু হয়। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চুই ঝাল। আমি কিছুটা চুই ঝাল কেটে দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি। চুই ঝালটাকে দিয়ে আমি আরও একটু নেড়ে নেব। কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। 6টা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আপনারা যতটা ঝাল খেতে ভালোবাসেন সেই মতো দেবেন। এবার সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে চিকেনটা খেতে ভালো লাগবে না। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এর মধ্যে 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা দিয়ে তেল বেরোচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। তবে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি টক দই, টমেটো, তার জন্য অল্প চিনি দিলে চিকেনটা খেতে ভালো লাগবে। ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনাদের বাড়িতে থাকলে দেবেন, না থাকলে স্কিপ করে দেবেন। তবে এই কাঁচা ধনেপাতা কুচি দিলে খেতে ভালো লাগে। ধনেপাতাটাকে দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড নেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়েও আরও কয়েক সেকেন্ড আমি নাড়ব।
এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারবেন। গরম জলটাকে দিয়ে আরও একটু নাড়ব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চিকেনটাকে ফুটিয়ে সিদ্ধ করে নেব। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। আমি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা নামানোর কিছুক্ষণ আগে দিলে চিকেন থেকে গোলমরিচের একটা ফ্লেভার বেরোবে, খেতে ভালো লাগবে। দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়েছি, রান্নাটা আমার হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম। নামানোর আগে আপনারা অবশ্যই এটা দেবেন, এটা দিলে খেতে ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলা। দিয়ে কয়েক সেকেন্ড আমি এইভাবে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এই যে ভাজা মশলাটা দেবেন, এটা দিলে খেতে খুব ভালো লাগবে। কয়েক সেকেন্ড আমি ফুটিয়ে নিয়েছি, রান্নাটা আমার হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। আপনারা তো দেখেই বুঝতে পারছেন চিকেন কষাটা খেতে কতটা ভালো হয়েছে।